হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সরস্বতী পুজোর দিনে আমি বেরিয়ে পড়েছি তোমাদের কাছে হাওড়ার কিছু মেন ঠাকুরের কালেকশান শেয়ার করতে। তো বন্ধুরা, আমাদের হাওড়ায় তোমরা যারা থাকো তোমরা সবাই জানো আমাদের এখানে সরস্বতী ঠাকুর কতটা ভালো বানায় আর কতটা সুন্দর সুন্দর থিমও করে। তো বেসিক্যালি তোমাদেরকে আমি দাসনগরের ভিডিও দিয়েই দিয়েছি অলমোস্ট। তারপর বাকি রয়ে গেল আমাদের পুরো হাওড়ায় যে ঠাকুরগুলো হয়, প্রত্যেকটা ঠাকুর তোমাদেরকে আমি শেয়ার করছি। তো দেখো, ফার্স্টেই আমি চলে এসেছি আর একটা ক্লাবে বন্ধুরা। এই দেখো এখানে কত সুন্দর প্যান্ডেলটা করেছে, স্টিলের ঘটি গ্লাস দিয়ে কত রকম করেছে। দেখো থিমের কালেকশানটা একটা মানে সবুজ যে পরিবেশ হয় সেইটাকে ওরা ফুটিয়ে তুলেছে। আর এখানে দেখো বিভিন্ন গাছের যে গুঁড়ি হয় সেই গুঁড়ি দিয়ে মানুষের প্রাণ বাঁচাও বলে যে কথাটা আছে সেইটা এখানে দেয়া আছে। তো করেছে ওরা। তো তারপর চলে এলাম ভিতরে। দেখো মায়ের মুখটা কত সুন্দর, বিউটিফুল লাগছে। মায়ের মুখটা অসাধারণ সাজিয়েছে মাকে, খুব সুন্দর লাগছে। সব মিলিয়ে খুব ভালো লাগলো। তারপর এখান থেকে বেরিয়ে আমি চলে যাচ্ছি আর একটা জায়গায়। সো বন্ধুরা দেখো, তো এত সুন্দর করেছে এদের প্যান্ডেলটা। তো চলে এলাম আর একটা জায়গায় বন্ধুরা। দেখো এদের শুধু তোমার কাতা দড়ি হয়, সেই কাতা দড়ি দিয়ে আর কি প্যান্ডেলটা করেছে। প্রতিমাটা যেমন সুন্দর তেমনি প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে এরা। এই দেখো প্রত্যেকটা জিনিস দিয়ে এরা সাজিয়ে তুলেছে। তো খুব ভালো লাগলো। এগুলো প্যাকাটি আছে, তারপরে মাদুর কাঠি আছে, তারপরে দড়ি আছে, এগুলো দিয়ে ওদের করেছে। তারপর চলে এসেছি আর একটা জায়গায়, এটা হলো হাওড়া শিবাজি সংঘ। তো এখানে দেখো এদের লুকস দেখো বাঙালি আনা। আর মায়ের মুখটা দেখো বিউটিফুল লাগছে, কত সুন্দর। আর ডেকোরেশনটা দেখো কত সুন্দর করেছে, কুলো আছে, পাখা আছে, এত সুন্দরভাবে। পরে স্বস্তি আঁকা রয়েছে, খুব সুন্দর। সব মিলিয়ে খুব ভালো লাগলো বন্ধুরা। বিভিন্ন ধরনের সরস্বতী ঠাকুর পুজোয় যে এত সুন্দর থিম করে ভাবাই যায় না। তো দেখো কত সুন্দর লাগছে। তারপর চলে এসেছি আমি হাওড়া, এটা তোমার রামরাজাতলা। তো এটা হলো তোমার একদম মেন লুকসের ঠাকুর এটা তোমরা সবাই চেনো, দশের পল্লী ক্লাব। তো এই দশের পল্লী ক্লাবে দেখো বিশাল বড় ঠাকুরটা করে। আর মায়ের মুখটা দেখো অসাধারণ লাগছে বন্ধুরা। সব মিলিয়ে কী বলবো বন্ধুরা, একদম অতুলনীয়, ভীষণ সুন্দর। এই যে আনন্দ নিকেতনের অপোজিটেই ঠিক তোমরা এই ঠাকুরটা দেখতে পাবে। এদের দুর্গা ঠাকুরও মারাত্মক লেভেলের করে, খুব সুন্দর এই ক্লাবের ঠাকুর করে বন্ধুরা। সব মিলিয়ে খুব ভালো লাগলো। তারপর ধারে ধারে এরকম লাইট দিয়ে ওরা কালেকশন করেছে, দেখো কত সুন্দর। তো চুমকি লাইট দিয়ে তারপরে চলে যাচ্ছি আর একটা ঠাকুর দেখতে। তো চলে এসেছি, দেখো ওরা এরকমভাবে সাজিয়েছে লাইট দিয়ে বড় বড়, সরু যেহেতু গলিটা, তো ভীষণ ভালোই লাগলো। তো দেখো ওদের প্রতিমার মুখটা দেখো কত সুন্দর, একদম সাবেকি আনা বাঙালি আনাই। দেখো মাকে একদম সেই আমাদের যে লাল পেড়ে শাড়ি হয় ওরকম শাড়ি পরিয়েছে মাকে। আর মায়ের মুখটা তো অসাধারণ লাগছেই দেখো। তারপর চলে এলাম এইটা আমি কামারডাঙ্গাতে, হাওড়া কামারডাঙ্গা। তো দেখো এখানেও দেখো কত সুন্দর করেছে, মায়ের মুখটা তো ভীষণ সুন্দর হয়েছে এখানে। তো ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা ঠাকুর আমি দেখে। তো এই দেখো খুব সুন্দর, খুব সুন্দর, কি বলবো। এইসব ঠাকুর বন্ধুরা জলে দিতে খুব গায়ে লাগে বন্ধুরা, মনে হয় যেন মাকে সবসময় রেখে দিই। তো এত সুন্দর। আর গাছে এরকম করে লাইট দিয়েছে, আরও সুন্দর লাগছে। সব মিলিয়ে পরিবেশটা একদম সুন্দর লাগছে। চলে এলাম এটা ব্ল্যাক হর্স ক্লাবে, এটাও ঠিক কামারডাঙ্গাতেই পড়ছে বন্ধুরা। তোমরা যারা ব্ল্যাক হর্স চেনো তারা ওদের আর কি ঠাকুর পুজো হয়, আর এখানে ড্রয়িং প্রতিযোগিতা হয়, অনেক কিছুই হয়। এই দেখো এখানে ট্রফি পেয়েছে, দেয়াই রয়েছে। এই ক্লাবের অনেকেই নাম রয়েছে। ব্ল্যাক হর্স মানে আমাদের হাওড়ার মধ্যে এটা পড়ছে ব্ল্যাক হর্স ক্লাব। তো এখানে প্রচুর পরিমাণে ভিড়ও হয়, ঠাকুর দেখতে আসে। আর বাচ্চারা আঁকাও শেখে, আর খুব সুন্দর ওরা গিফটস দেয় বন্ধুরা। আঁকাতে ভীষণ ভালো লাগে। সব মিলিয়ে খুব ভালো লাগে এরকম সরস্বতী পুজো এলে। তারপর দেখো বন্ধুরা আর একটা জায়গাতেই এরকম তোমাদের লাইটের কম্বিনেশনটা আমি দেখাচ্ছি, কত সুন্দরভাবে ওরা ক্লাবটাকে সাজিয়ে তুলেছে। এই দেখো চুমকি লাইট দিয়ে, এটা হলো কাঁটাপুকুর। তো এখানে সেই অওয়া কক গগ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে দুর্গাপুজোয় করেছিল ওই ক্লাবটাতে আমি এসেছি। তো দেখো এখানে সরস্বতী ঠাকুরটাও খুব ভালো করেছে, একদম ঢাকের সাজ দিয়ে ভীষণ ভালো লাগছে।
মায়ের মুখটা তো বিউটিফুল লাগছে। এই দেখো খুব সুন্দরভাবে মাকে সাজিয়ে তুলেছে। এই দেখো প্রত্যেকটা মিলিয়ে প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর বন্ধুরা, দেখো দারুণ দারুণ করেছে, মায়ের মুখটা খুব সুন্দর লাগছে। তো দেখো তারপর চলে এলাম আর একটা জায়গায় বন্ধুরা, এখানটায় দেখো এটাও মাকে পুরো বাঙালিয়ানাভাবে সাজিয়েছে কুলো দিয়ে, এখানে নানানভাবে পেন্টিং করা রয়েছে। এই দেখো প্রচুর সুন্দর মাকে লাগছে। এই দেখো ভীষণ সুন্দর মাকে সাজিয়েছে, সাবেকিয়ানা পুরো একদম ছাঁচের ঠাকুর, এটা পুরো মাটির শাড়ি, সব কিছু একদম মাটির শাড়ি গয়না সব কিছু মাটির করা রয়েছে। এদেরই হচ্ছে ক্লাবে তোমার হচ্ছে মেন লুকস হচ্ছে, এরা হচ্ছে তোমার অন্নকূট খাওয়ায় আর কি সরস্বতী পুজোর পরের দিনে। তো দেখো ফাইনালি আমি বেসিক্যালি এই যে দাঁড়িয়ে পড়েছি, তো ফার্স্ট টাইম এটা আমার মানে অন্নকূটে খাওয়া হবে। তো আমি বেসিক্যালি অন্নকূটে খেতে যাই না, বা সবাই নাম শুনেছি নাকি খুব ভালো মন্দ খাওয়ায় আর কি মায়ের ভোগ। তো আমি ফাইনালি দাঁড়িয়ে পড়লাম, আমরা গাড়িটা থামিয়ে রেখে তো বললাম আকাশকে, বলছি চল তাহলে চল আমরা একটুখানি ডিনারটা সেরেই বাড়ি যাব, কীরকম মানে ভোগ খেতে হয় আমরা তো জানি না। তো ফাইনালি দেখো ভিতরে সবাইকে ঢোকাচ্ছে, এরকম ঢুকলাম। তো ভোগ বলে কথা বন্ধুরা, আমরা বাড়িতে তো সবাই খাই, কিন্তু ফাইনালি দেখো ভোগ আমাদের পাতে চলে এসেছে। তো সব কিছু খাবার তো দেখানো সম্ভব না, তো খেয়ে নিই বন্ধুরা, এক হাতে ফোন